নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা টিভির খবরের জের। ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি, মিলল ডিটোনেটার, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর অস্ত্র। সকাল থেকে চলছে তল্লাশি অভিযান। কলকাতা টিভির খবরের জের, ব্রহ্মপুত্র চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি অভিযান, মিলল ডিটোনেটার, জিলেটিন স্টিক, AK-47 সহ প্রচুর অস্ত্র। সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ডিটোনেটার, জিলেটিন স্টিক, AK-47 মিলেছে। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন। আর কি কি আগ্নেয়াস্ত্র মিলল দীপ্তিমান? থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে তল্লাশি অভিযান চলছিল, কিছুক্ষণ আগেই এই তল্লাশি অভিযানে কিন্তু আইইডি পাওয়া গেছে, যার এক্সক্লুসিভ ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। এই আইইডি পাওয়া গেছে সেখানে যখন যে ট্রেনিং চালানো হতো যেখানটায় ব্রহ্মপুত্র এবং কোকরাঝাড়ের যে মাঝখানে যে ব্রহ্মপুত্র চর রয়েছে, সেই চরেই কিন্তু এই ট্রেনিং ক্যাম্প চলতো এবং সেই ট্রেনিং ক্যাম্পেই কিন্তু যখন বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, সেখান থেকে কিন্তু এই আইইডি তৈরি করা বেশ কয়েকটি এরকম ছবি পাওয়া গেছে, এরকম আইইডি পাওয়া গেছে। সেই আইইডি গুলোর ছবি আমরা দেখাচ্ছি এখন কলকাতা টিভির দর্শকদের। এই আইইডি গুলোকে কিভাবে বানানো হয়েছিল, এর প্রেশার কতটা ছিল, কি কি এর ভেতরে সামগ্রী দেওয়া হয়েছিল এবং কিভাবে এগুলোকে তৈরি করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু এখন এক্সপার্টদের কাছে পাঠানো হবে। এখনো খনন কার্য চলছে বেশ কয়েকটি জায়গায়। তারা দেখছেন যে কোথায় কোথায় রয়েছে, কি কি ছিল এবং কিভাবে এগুলো তৈরি করা হতো, কারা এগুলো তৈরি করা শিখিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পুরো তদন্ত চলবে এবং এই পুরো বিষয়গুলো কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে পুরো বিষয়গুলো দেখবো। আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে AK-47 থেকে আরম্ভ করে বিভিন্ন, এবং মজার বিষয় AK-47 যেগুলো পাওয়া গেছে সেগুলোর যে কাঠের যে বাট, পেছন দিকে যে কাঠের বাটগুলো হয়, সেগুলোকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে একটুখানি। সেগুলোকে চেঞ্জ করে দেওয়ার কারণই হচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে এইগুলোকে চেঞ্জ করে দিয়ে একটু অন্য লুক এনে দিলে পরে লোকে সাধারণত সন্দেহ করতে পারবে না যে এগুলো AK-47 কিনা, কিন্তু পুরোটাই AK-47 রয়েছে এবং হ্যান্ডমেড AK-47 রয়েছে, যেগুলোকে এখন তদন্ত করে দেখা হবে, CFSL এ পাঠানো হবে। এবং প্রচুর পরিমাণে AK-47 এর গুলি পাওয়া গেছে। যে ছবি আমরা দেখাচ্ছি, AK-47 এর প্রচুর পরিমাণে গুলি পাওয়া গেছে। এই আইইডি বোম যেগুলো পাওয়া গেছে, সেগুলো সকেট, এগুলো কিভাবে তৈরি করা হতো, কারা কারা এসে এখানে এই বোম তৈরি করা শেখানো হতো, আদৌ এই বোমগুলোকে কোথাও পাঠানো হয়েছে কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। পুরো বিষয়টি এখন দেখা হচ্ছে যে কিভাবে এই কাজগুলো চলতো, কারা কারা সেখানে এই সাহেবের সঙ্গে আর কারা কারা ছিল যারা এখানে এসে এই ট্রেনিং গুলো দিতেন, এই পুরো বিষয়গুলো এখন কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। একদমই দীপ্তিমান, থাকো আমাদের সঙ্গে। গত 23 তারিখে আমরা কলকাতা টিভিতে এই খবর ব্রেক করি, এই যে ব্রহ্মপুত্র চরে যে আগ্নেয়াস্ত্র সেখানে পাওয়া যেতে পারে, বা এই যে যৌথ অভিযান চালায় STF, সেই খবর আমরা ব্রেক করেছিলাম। দেখতে পাচ্ছেন 23 তারিখে আমাদেরই বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, তিনি অসম পুলিশ এবং বেঙ্গল STF এর যৌথ অভিযানের কথা তুলে ধরেছিলেন। ধৃত যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি উঠে আসে, জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল। চাঞ্চল্যকর তথ্য, এই যে জিলেটিন স্টিক, ডিটোনেটার, বন্দুক কিনতে পাকুড়ে যায় জঙ্গিরা, এই তথ্যগুলো আমরা তুলে ধরেছিলাম। এবং ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। তারপরেই কিন্তু এই ডিটোনেটার, জিলেটিন স্টিক, AK-47 উদ্ধার হয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, অর্থাৎ গত 23 তারিখে আমরা যে খবর ব্রেক করেছিলাম, সেই খবরের জেরে কিন্তু তল্লাশি অভিযান, তারপরে কিন্তু এই এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান, যে খবর গত 23 তারিখে আমরা ব্রেক করেছিলাম এবং কলকাতা টিভি খবরের জের সেখানে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এখনো পর্যন্ত তদন্তকারীরা। এর থেকে কি অনুমান করছেন তারা? দেখো, এই যে আইইডি যেটা পাওয়া গেছে, এই আইইডিটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগেই কিন্তু এই আইইডি তারা উদ্ধার করেছেন এবং এই আইইডি উদ্ধার করার পরই কিন্তু পুরো বিষয়টি নজরে এসেছে যে এই আইইডি গুলোকে কিভাবে তারা ব্যবহার করতেন, কোথা থেকে তারা এই আইইডি উদ্ধার করে নিয়ে এসছেন, কি করেছেন এবং এই আইইডি গুলোকে কিভাবে তারা ব্যবহার করতেন, কারা এগুলো এই আইইডি গুলো তৈরি করতে শিখেছিল। দেখো, আমরা যখন করেছিলাম তখন আমরা পাকুড় থেকে যে এই ডিটোনেটর থেকে আরম্ভ করে জিলেটিন স্টিক, AK-47 এগুলো
যেগুলো সব নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ একটা বিষয়, কিন্তু এইটাকে নিয়ে এসে যে তারা যে একটা আইইডি বোম তৈরি করে ফেলেছে এবং সেই বোমটাকে দেখো অনেকটা সকেট টাইপের তারা তৈরি করেছেন এবং এইটার গ্র্যাভিটি কতটা, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, নাকি এগুলো ট্রেনিং দেওয়ার জন্যই এগুলোকে বানানো হয়েছিল, কি বিষয় সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। এগুলো আস্তে আস্তে জানা যাবে যে কোন কোন বিষয়ে এগুলোকে কি কি ভাবে এগুলো করেছে। তবে এই আইইডি উদ্ধারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঋষিকেশ। কেন ঋষি এই আইইডিটা জানতে চাইবো যে জেরায় কি ওই ধৃত জঙ্গি সে কি কিছু জানিয়েছে যে এই যে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং এই আইইডি মজুত করার কারণ কি ছিল? বড় কোনো নাশকতার ছক ছিল কি? এখন এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো ছিল যে তারা ভাবছিলেন যে এগুলো হয়তো ট্রেনিং এর জন্য নিয়ে আসা হয়েছে ছোট অন্য কোনো বিষয়ের জন্য, কিন্তু আইডি উদ্ধার হওয়ার পর কিন্তু এই পুরো ঘটনাটা কিন্তু টার্ন আউট করেছে, অর্থাৎ এই পুরো ঘটনাটা কিন্তু অন্যদিকে টার্ন নিয়েছে এবং সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে নাশকতার একটা কোনো ছক তারা কষেছিলেন এবং সেই নাশকতাটা কোথায় কোথায় তারা নাশকতার ছক কষেছিলেন, কিভাবে তারা এই নাশকতা কোথায় কোথায় এবং এইটার জন্য কি তারা রেকি করেছিলেন কিনা, কোন কোন জায়গায় তারা রেকি করেছিলেন, কি কি বিষয়, কাদের সঙ্গে এখানে যোগাযোগ ছিল, এই বিষয়গুলো উঠে আসছে। ঋষিকেশ দেখো, যতক্ষণ আমরা বলছিলাম যে এখানে ডিটোনেটর পাওয়া গেছে, জিলোটিনের তারা অর্ডার দিয়েছেন, তারা AK-47 এখান থেকে উদ্ধার করা হয়েছে, এইগুলো কিন্তু একটা সার্টেন স্টেজ পর্যন্ত যে হয়তো ট্রেনিং ক্যাম্পের জন্য ব্যবহার করা, ট্রেনিং এ বন্দুক চালানো শেখানো হয়েছে, জিলোটিন, স্টিক, ডেটোনেটর, কিন্তু তারপর থেকে তারপরের স্টেপ কিন্তু আমরা জানি যে আইইডি এবং বোম তারা তৈরি করে ফেলেছে, অর্থাৎ আইইডি বোম তারা তৈরি করেছেন এবং তৈরি করে সেগুলো কি পরীক্ষামূলক ভাবে সেখানে চালানো হয়েছে কিনা সেটাও কিন্তু একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটাও তারা জিজ্ঞাসাবাদ করছেন। সাহেব শেখ থেকে আরম্ভ করে সকলকে তারা জিজ্ঞাসাবাদ করছেন যে সেটা তারা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ঋষিকেশ এখন যেটা, যে এটা নিয়ে তারা কি নাশকতার ছক কষেছিলেন, কোন কোন জায়গায় তারা রেকি করতে গেছিলেন, তাদের যে ফোনগুলো রয়েছে সেগুলোকে এবার নতুন করে আবার তারা আবার তদন্তকারী আধিকারিকরা সেই ফোনগুলোকে আবার দেখার চেষ্টা করছেন, সেই ফোনগুলোকে দেখে তারা কিছু বের করার চেষ্টা করছে যে কোথা থেকে এইগুলো, এই কোনো জায়গার কোনো রেকির কোনো ছবির বারবার কোনো মিল রয়েছে কিনা বা কারুর সঙ্গে কোনো ছবি কোনো জায়গায় পাঠানো হয়েছে কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু এখন একের পর এক খতিয়ে দেখা হচ্ছে। এইগুলো এখন তদন্তের বিষয় যে এই আইইডি বিস্ফোরণ করার, আইইডির তথ্য হাতে আসার পর এবং আইইডি বোম যখন তারা হাতে পেয়ে গেছেন, তার মানে এটা তারা তৈরি করেছেন এবং এইটার ফলস্বরূপ কি হতে পারে, এর থেকে তারা কি কি করতে পারেন সেইটা ভেবে নিয়ে এখন কিন্তু এর সঙ্গে আরো এর যে এই তদন্ত যে গতি প্রকৃতি ছিল তা এক নতুন মোড় নিল বলা যেতে পারে। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান যেমনটা বলছিল যে আইডি উদ্ধার করা হয়েছে, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, ফলত এর থেকে এখন এই তদন্তের মোড় অন্যদিকে ঘুরে গেল। মনে করা হচ্ছে কোথাও হয়তো জঙ্গিরা নাশকতার ছক কষেছিলেন, কষে থাকলে কোথায় কষেছিলেন সেই নাশকতার ছক, কোন কোন এলাকায় তারা গিয়েছিলেন, রেকি করেছিলেন কিনা, করলে কোন কোন এলাকায় তারা রেকি করেছিলেন, কি ছিল তাদের প্ল্যান, এখন কিন্তু গোয়েন্দাদের এই বিষয়গুলোকে ভাবাচ্ছে এবং তারা এই বিষয়গুলো নিয়েই ধৃত জঙ্গির কাছে তারা প্রশ্ন রাখবেন এবং তার কাছ থেকে জানতে চাইবেন ঠিক কী প্ল্যান ছিল ধৃত জঙ্গি বা তাদের সংগঠনের। এবং এক্ষেত্রে যে যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আইইডি উদ্ধার হয়েছে, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, জিলেটিন স্টিক, AK-47 ডিটোনেটর পর্যন্ত ঠিক ছিল। মনে করা হচ্ছিল যে এখানে হয়তো প্রশিক্ষণ চালানো হতো, কিন্তু এবার যে আইইডি উদ্ধারের পরে পরে মনে করা হচ্ছে যে বড় কোনো নাশকতার ছক ছিল এবং সেই নাশকতার ছক ঠিক কোথায় ছিল, কী বা তাদের প্ল্যান ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী গোয়েন্দারা। সকাল থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আইইডি, উদ্ধার হয়েছে জিলেটিন স্টিক, ডিটোনেটর, AK-47 সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারীরা। ব্রহ্মপুত্রের চরে সাহেব শেখদের নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হওয়া, যা কিন্তু তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে মোড় নিল বলে মনে করা হচ্ছে।